হ্যালো এন্ড ওয়েলকাম অল জেনজি অডিও টু আর সবার প্রিয় কেমিস্ট্রি প্ল্যাটফর্ম কেমিফাইল বাংলা। আজকে আমরা একটা নতুন পর্ব নিয়ে এসেছি। গত 3 তারিখ অর্থাৎ 3রা মে আমাদের নিট যে এক্সাম হয়েছে সেই নিট এক্সামেরই কেমিস্ট্রি পার্টের আমরা সলিউশন নিয়ে এসেছি, আমরা সলিউশন ভিডিও নিয়ে। তো চলো আমরা একে একে এই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করি। তো আমার হাতে যে প্রশ্নটি এসে পৌঁছেছে সেই প্রশ্নের কোড হচ্ছে 11 তো আমরা 11 নম্বর কোডের প্রশ্নের কেমিস্ট্রি পার্টের সলিউশন আমরা করার চেষ্টা করছি। তো সর্বপ্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, সিলেক্ট দ্য রিয়েজেন্ট দ্যাট রিডিউস নাইট্রাইল টু প্রাইমারি অ্যামিন। অর্থাৎ 46 নম্বর প্রশ্নটা বলা আছে কি, আমাদেরকে নাইট্রাইল গ্রুপ অর্থাৎ সায়ানাইড বা নাইট্রাইল গ্রুপ দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রাইমারি অ্যামিন করতে হবে। তো এর জন্য আমরা কোন রিডিউসিং এজেন্ট আমরা ব্যবহার করে থাকবো? তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে পোলার পাই বন্ড রিডিউস হয়েছে, পোলার পাই বন্ড রিডিউস হয়েছে অর্থাৎ সেখানে হাইড্রোজেন অ্যাটম সেখানে যুক্ত হয়েছে। তো পোলার পাই বন্ধনে হাইড্রোজেন অ্যাটম যুক্ত করার কাজ মূলত কারা করে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ফলোড বাই ওয়াটার মূলত করে র্যানিরিকেল এবং হাইড্রোজেন এবং সোডিয়াম ও ইথানল, যেটাকে আমরা বুভো ব্ল্যাঙ্ক রিয়েজেন্ট নামে আমরা চিনি। তো অ্যালং দিস অপশন, যে অপশনগুলো এখানে আছে তার মধ্যে অপশন এ, অপশন সি এবং অপশন ডি তারা এই কাজটি করে থাকে। তাহলে অপশন এ, সি এবং ডি, তাহলে অপশন এ, সি, ডি তাহলে কোথায় আছে? এটা আছে আমাদের অপশন নাম্বার, এটা আছে আমাদের অপশন নাম্বার 2 এ, অনলি এ, সি, ডি। বাকি যেগুলো বি এবং ই তে যেগুলো আছে, বি আছে SnHCl যেটা মূলত নাইট্রো গ্রুপকে অ্যামিন গ্রুপে পরিণত করে, এবং ব্রোমিন এবং অ্যাকোয়াস NaOH যেটা হচ্ছে আমাদের মূলত এই অ্যাসিডামাইডকে অ্যামিন গ্রুপে পরিণত করে। এটা হলো আমাদের হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনের রিয়েজেন্ট। তা চলো আমরা একই রকম ভাবে তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, তাহলে এখানে অনলি এ, সি, ডি আছে অপশন নাম্বার 2 এ। তাহলে পরবর্তী প্রশ্ন এখানে একটা আমাদেরকে লিস্ট ম্যাচ করতে দিয়েছে, লিস্ট 1 এবং লিস্ট 2, যেখানে লিস্ট 1 আমাদের কিছু ক্যাটালিস্ট দেওয়া আছে এবং লিস্ট 2 এ আমাদের দেওয়া আছে আমাদের এখানে তাদের ক্যাটালিটিক রোল বা তাদের কাজ। তাহলে 47 নম্বর প্রশ্ন যেখানে আমাদের ম্যাচ করতে হবে, সেখানে 1 নম্বর যে লিস্ট 1 যে লিস্টে দেওয়া আছে এ নম্বর, সেখানে দেওয়া আছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5। তো আমরা মূলত কি জানি যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এটি মূলত ব্যবহার করা হয় কন্টাক্ট প্রসেসে, এবং কন্টাক্ট প্রসেস কি তৈরি করা হয়? কন্টাক্ট প্রসেস মূলত সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়, এটা অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে এইখানে কোথায় আছে? এবং যেই সালফার ট্রাইঅক্সাইড পরবর্তীকালে ওলিয়ামের সঙ্গে যুক্ত হয়ে তারপরে জল যুক্ত করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে স্পর্শ পদ্ধতি বা কন্টাক্ট প্রসেসে আমাদের কি ব্যবহার করা হয়? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। তো সেটা কত নম্বর অপশনে আছে? সেটা হচ্ছে আমাদের লিস্ট 2 এ 3 নম্বরে। একই রকম যদি আমরা বি এর দিকে তাকাই, বি নম্বর যেখানে আছে আয়রন বা আয়রন চূর্ণ, সেটা ইউজ করা হয় নরমালি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে, যেটা আছে আমাদের লিস্ট 1 এ 1 নম্বরে আছে। এবং যেটা ক্যাটালিস্ট সি, সেটা আছে প্যালাডিয়াম ক্লোরাইড PdCl2, এটা মূলত আমাদের ইউজ করা হয়ে থাকে ইথাইন টু ইথানল, অর্থাৎ অকার প্রসেস, অকার পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়, যেখানে আমাদেরকে নরমালি পাই বন্ধন ভেঙে সেখানে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করে থাকি। তো এখানে অ্যালডিহাইড প্রস্তুতি এটা আছে আমাদের অপশন নম্বর 4 এ। এবং যেটা সর্বশেষ আমাদের আছে ডি, সেটা নিকেল কমপ্লেক্স, সেটা নরমালি আমরা সবাই জানি এগুলো পাই বন্ধন ব্রেক করে র্যাডিক্যালে ভেঙে সেখান থেকে পলিমারেশনে ব্যবহার করা হয়, যেটা পলিমারেশন এটা আমাদের আছে 2 নম্বরে। তাহলে আমরা এবার দেখি, এবার এ সেটা 3 নম্বরের সঙ্গে যাবে, বি যেটা 1 নম্বরের সঙ্গে যাবে, তাহলে এ 3 এবং বি 1 নম্বর, সি 4 নম্বর এবং ডি 3 নম্বর, সরি এ 3 নম্বর, 1 নম্বর এমন কোথায় আছে? এটা হচ্ছে অপশন 4। তাহলে অপশন 4 যেখানে এ আছে 3, বি আছে 1, সি আছে 4, ডি আছে 2, এটা হচ্ছে অপশন 4। বোঝা গেল? এবার চলো আমরা একই রকম ভাবে চলে যাই পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 48। তাহলে এখানে কি দিয়েছে আমরা একটু দেখে নিই। নেক্সট প্রশ্ন কোশ্চেন 48, যেটা হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে এসেছে, আমাদেরকে এখানে প্রশ্নতে বের করতে দিয়েছে ডেল্টা জি এর মান। আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন উইথ ডেল্টা জি ফর দ্য রিঅ্যাকশন এন্ড স্পন্টেনিটি অফ দ্য রিঅ্যাকশন এট 298 কেলভিন, যেখানে আমাদের এখানে এসআই ইউনিট, যেখানে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুটা দেওয়া আছে। এর কি বলছে? 2a প্লাস বি থেকে 2d তৈরি হয়েছে। ডেল্টা জি বের করতে দিয়েছে, চলো আমরা দেখি। তো ডেল্টা জি আমরা ফর্মুলা কি জানি? ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, যেখানে ডেল্টা জি তার ফর্মুলা কি আছে? ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। এবং ডেল্টা ভি ইকুয়াল টু আমরা কি জানতে পারি? যে ডেল্টা ইউ প্লাস ডেল্টা ভি বা পি ডেল্টা ভি মানে হচ্ছে ডেল্টা
NJRT ডেল্টা NG সাবস্ক্রিপ্ট G, এটা হচ্ছে কি চেঞ্জ অফ নাম্বার অফ মোল। তো এখানে চেঞ্জ অফ নাম্বার অফ মোল কত হচ্ছে 2 - 3 ইকুয়াল টু -1, প্রোডাক্ট 2 মোল, রিঅ্যাক্ট্যান্ট টোটাল 3 মোল, 2 - 3 ইকুয়াল টু -1। এবার জাস্ট আমরা যে যে ভ্যালুগুলো দেওয়া আছে ভ্যালুগুলো ইনপুট করে দিই, আমরা দেখি আমাদের ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ ভ্যালুটা দেওয়া আছে সেটা কত -10 কিলো জুল। আমরা জুল করে নেওয়ার জন্য হাজার দ্বিগুণ করে দিয়েছি। এখানে ডেল্টা এন এর মান -1 এসেছে, আমরা আর এর ভ্যালু বসিয়ে দিয়েছি, টি এর ভ্যালু বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল মাইনাস, এটা মাইনাস, টি এর ভ্যালু 298 কেলভিন এবং ডেল্টা এর ভ্যালুটা দেওয়া আছে -44 জুল পার কেলভিন। তো তাহলে এই অবস্থাতে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, তো এটা যেটা আমরা অ্যান্সার যেটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি তাকে আবার পুনরায় 1000 দিয়ে ভাগ করে সেটাকে আমরা কিলো জুলে নিয়ে এসেছি এবং সেই ভ্যালুটা এসেছে অ্যাপ্রক্স 0.635, যেটা আমাদের অপশন নাম্বার 3 এর সঙ্গে ম্যাচ করে। এবং যেহেতু ডেল্টা জি পজিটিভ এসেছে তাহলে অবশ্যই সেটা হবে একটা নন স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে কোশ্চেন নাম্বার 48 সেটা অ্যান্সারটা হয়ে যাবে অপশন 3। এটা হলো আমাদের 48 নম্বর প্রশ্ন। তাহলে একই রকম আমরা যাই, তাহলে 49 নম্বর প্রশ্নটা তাহলে কি বলছে আমরা দেখে নিই। 49 নম্বর প্রশ্ন, এখানে একই রকম ভাবে আমাদের দুটো লিস্ট আমাদেরকে ম্যাচ করতে হবে, যেখানে লিস্ট 1 এ আমাদেরকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার স্মল n এন্ড l এর ভ্যালু দেওয়া আছে এবং তাদেরকে ম্যাচ করে আমাদেরকে সেই অরবিটালটা কি সেই অরবিটালটা দেওয়া আছে আমাদেরকে লিস্ট 2 এ ম্যাচ করতে হবে, যেখানে a নাম্বার যেখানে l এবং n এর মানটা দেওয়া আছে 2 এবং 1, যেটা অবশ্যই এটাকে 2p অরবিটালকে বোঝায়। লিস্ট 2 এ 2p অরবিটাল আছে কত 2 নম্বরে, যেটা আছে আমাদের লিস্ট 1 এ b নম্বর 40, এটা স্ট্যান্ডস ফর 4s অরবিটাল, যেটা আছে অপশন 3 তে। তারপরে আছে একই নম্বর c নম্বর 53, যেটা বোঝায় 5f অরবিটাল, যেটা আছে 4 নম্বরে। এবং একই রকম ভাবে d আছে 32, যেটা 3 for 3 and 2 for d, অর্থাৎ 3d অরবিটাল, যেটা আছে আমাদের অপশন লিস্ট 2 এর 1 নম্বরে। তাহলে যদি আমরা ম্যাচ করে তাহলে এখানে কি হবে, অবশ্যই a যাবে 2 নম্বরের সঙ্গে, b যাবে 3 নম্বরের সঙ্গে, c যাবে 4 নম্বরের সঙ্গে, d যাবে 1 নম্বরের সঙ্গে। এমন কোথায় আছে, এমন হচ্ছে অপশন 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একই রকম ভাবে আমরা যাই, এখানে আমাদের 50 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে আমাদেরকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আয়নিক ইকুইলিব্রিয়ামের একটা প্রশ্ন, যেখান থেকে আমাদেরকে OH এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে চলো দেখি আমরা এটা কিভাবে করব। দেখো আমরা বোর্ডে প্রশ্নটা লিখে নিয়েছি, তো এখানে রিঅ্যাকশনটা দেওয়া আছে, এরকম রিঅ্যাকশনটা দেওয়া আছে। তাহলে যে কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা তাদের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট নয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। এক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্টে যেহেতু সলিড আছে তাহলে সলিডের ক্ষেত্রে এর কনসেন্ট্রেশনটা আমরা ইউনিট হিসেবে ধরে নেব। তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু যে প্রোডাক্টের এখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসেবে যেখানে হাইড্রক্সিল অ্যানায়ন রয়েছে তাদের কনসেন্ট্রেশনটা আমরা নিয়েছি। এবার যেহেতু এখানে দুজনের ক্ষেত্রে তাদের আয়নের কনসেন্ট্রেশনটা সমান, তাহলে আমরা ধরে নিচ্ছি কি দুজনেরই আমরা এক্স মোলার করে ধরলাম, OH মাইনাস ওর এক্স আর BiO প্লাস এরও এক্স। কে ভ্যালুটা দেওয়া আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে ভ্যালু কত আছে 4 × 10⁻10। তাহলে সেই শর্তে দুজনেরই যেহেতু এক্স করে তাহলে আমরা কি বলতে পারি x এর স্কয়ার ইজ ইকুয়াল টু 4 × 10⁻10। তাহলে x এর ভ্যালুটা দাঁড়িয়ে গেল কি আমাদের এখানে আন্ডার রুট করে 2 × 10⁻5। তাহলে এই x এর ভ্যালুটা কি বলতো, তাহলে x এর ভ্যালুটা আমরা কি ধরেছিলাম, x এর ভ্যালুটা ধরেছিলাম আমরা OH মাইনাস এর কনসেন্ট্রেশন। তাহলে যেহেতু OH মাইনাস আমরা কনসেন্ট্রেশন পেয়ে গেলাম বা মোলারিটি পেয়ে গেলাম, তাহলে POH এর ভ্যালুটা কত হবে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, অ্যাজ ইউজুয়াল আমাদের log 2 এর ভ্যালু এখানে দেওয়া আছে, সেটা ইনপুট করে আমরা POH এর ভ্যালুটা কত পেলাম 4.699। কিন্তু আমার প্রশ্নটা কি দিয়েছে, প্রশ্ন চেয়েছে pH এর ভ্যালু কত, অর্থাৎ pH ইজ ইকুয়াল টু কত হবে, pH হবে আমাদের 14 মাইনাস 4.699, যেটা ক্যালকুলেট করে আমরা কত হবে, এটা হবে 9.301, যেটা কোথায় আছে, যেটা আছে আমাদের অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 50 কারেক্ট অ্যান্সার ইজ অপশন 4, 9.301। ওকে, একই রকম ভাবে আমাদের 51 নম্বর প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন, এটা একটা ইনফরমেটিভ প্রশ্ন ডিএনএ এবং আরএনএ সম্পর্কে। এটা খুব ভীষণ সহজ, আমরা নর্মালি সবাই জানি যে ডিএনএ কি হয়। এটা হচ্ছে আমাদের ডিএনএ সচরাচর এটা হচ্ছে আমাদের যে ডবল স্ট্যান্ড একটা হেলিক্স, এবং যেটা আরএনএ যেটা সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড হেলিক্স একটা হয়। তো এই ক্ষেত্রে এটা আমরা সবাই জানি, যেটা আমাদের অপশন একবার চেক আউট করে নিই। 51 নম্বর প্রশ্ন, তাহলে কোনটা সঠিক হবে, সঠিক হবে আমাদের অপশন নম্বর 2। 51 নম্বর প্রশ্ন অপশন নম্বর 2। প্রশ্নটা কি, দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ এন্ড আরএনএ ইজ। যেখানে অপশন 2 তে বলা আছে ডিএনএ প্রসেসে ডাবল স্ট্যান্ড হেলিক্স স্ট্রাকচার এন্ড কন্টেন থাইমিন অ্যাজ ওয়ান অফ দ্য 4 bases.
তাহলে অবশ্যই জানি ডিএনএ তে থাইমিন থাকে। বাকি অপশনগুলোতে যেমন যদি আমরা একটা অপশন দেখি, অপশন এতে কি বলা আছে এখানে যে আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড হেলিক্স, অবশ্যই ঠিক কথা। কিন্তু এখানে বলা আছে কি, এখানে থাইমিন বলা আছে, যেটা যে আমরা জানি ডিএনএ তে থাইমিন নয় বরং কি থাকে, থাইমিনের বদলে ইউরাসিল থাকে। ঠিক, তাহলে এখানে প্রশ্ন অপশন 2 এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা চলে যাই 52 নম্বর প্রশ্ন, দ্য পেয়ার অফ মলিকুল দ্যাট আর মেটামার্স অ্যামং দ্য ফলোইং। এখানে কয়েকটা অপশন আছে যেগুলোর মধ্যে জিজ্ঞেস করেছে কোনটা মেটামার হবে। তো মেটামার কাকে বলে, যে মেটামার মানে হচ্ছে যে নরমালি কি হয়, যেটা আমাদের এমন একটা কার্যকারী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ, যে ফাংশনাল গ্রুপটা কি করে, যে মেন লং কার্বন চেনটা থাকে, সে লং কার্বন চেনটাকে ডিভাইড করে, দুই ভাগে ভাগ করে মেনলি। ঠিক, তাহলে সেই শর্তে যদি আমরা অপশন একের দিকে যদি তাকাই, তাহলে অপশন একের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, তারা হচ্ছে আইসোমার, কিন্তু তারা হচ্ছে মূলত পজিশনাল আইসোমার। এখানে হাইড্রক্সি বা ওইচ গ্রুপের একটা 1 নম্বর কার্বন আছে, একটা 2 নম্বর কার্বন আছে। যদি আমরা 2 নম্বর অপশনের ক্ষেত্রে দেখি, তাহলে 2 নম্বর অপশনের ক্ষেত্রে তো এটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ আইসোমার। যে প্রথমটার ক্ষেত্রে কি আছে, নরমাল আছে 3টে 5টা, মানে পেন্টেন, আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এটা হচ্ছে কি একটা ব্রাঞ্চ আইসোমার। 3 নম্বরের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এখানে একটা কিটো গ্রুপ আছে, এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার। এবং একমাত্র অপশন 4 সেটা হচ্ছে কি ইথার, যে ইথারের কি আছে দেখো, দুই পাশেই যে লং চেন কার্বন সংখ্যা কিন্তু আলাদা, কিন্তু এক্ষেত্রে যে ফাংশনাল গ্রুপ সেটা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এক্ষেত্রে মেটামার কোনটা হবে, মেটামার হবে আমাদের অপশন 4। 52 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার, আচ্ছা আমরা কোশ্চেন 51 এটা কি বললাম, কোশ্চেন 51 এটা বললাম অপশন 2। আর 52 52 নম্বর প্রশ্ন, সেটা অপশন নাম্বার কত নম্বর সঠিক, অপশন 52 4, 52 অপশন 4 মেটামার, অপশন 4। একই রকম ভাবে আমরা কোশ্চেন নাম্বার 53 সেটা একবার দেখি, এখানেও দুটো লিস্ট আমাদের ম্যাচ করতে বলেছে, তাহলে দেখা যাক কি বলতে চাইছি। তো কোশ্চেন নাম্বার 53 যেটা আছে, তাহলে কোশ্চেন নাম্বার 53 তো আমাদের এরকম কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া আছে, 4টে কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া আছে এবং তাদের আইসোমেরিজম সম্পর্কে বলা আছে, কোনটা কি শো করে সেটা দেখানো আছে। তো মূলত যতগুলো আমাদের যৌগ দেওয়া আছে তার মধ্যে যে এ নম্বর যৌগ, সেখানে যে প্ল্যাটিনামের যৌগটা আছে, এখানে তারা মূলত স্কোয়ার প্লেনের যৌগ গঠন করে এবং তারা সিস ট্রান্স বা জিওমেট্রিক্যাল আইসোমার তার প্রদর্শন করে। যেখানে ইথিলিন ডায়ামিন যেখানে আছে লিগ্যান্ড হিসেবে, তো সেক্ষেত্রে তার স্ট্রাকচারটা অক্টাইডাল শেপের হয় এবং দেখতে অনেকটা আমাদের এক্সস্ট যে ফ্যান গুলো আমরা ঘরে লাগিয়ে থাকি তার মতো দেখতে হয়, এবং সেজন্য তার অপটিক্যাল অ্যাক্টিভিটি তারা প্রদর্শন করে বা অপটিক্যাল অ্যাক্টিভ যৌগ হয়। এক্ষেত্রে অপশন সি যেটা যৌগ আছে, অপশন সি এর ক্ষেত্রে যে NO2 যে নাইট্রো গ্রুপ যেখানে আছে যে লিগ্যান্ড, এটা হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এখানে কখনো নাইট্রো হিসেবে তারা থাকতে পারে, কখনো নাইট্রাইট হিসেবে তারা থাকতে পারে, তো সেজন্য তারা লিঙ্কেজ আইসোমার প্রদর্শন করে। এবং একই রকম ভাবে যে লাস্টে যেটা আমাদের ওয়াটার মলিকুল আছে যে লিগ্যান্ড, এর ক্ষেত্রে কি হয়, তারা হাইড্রেটেড আইসোমেরিজম তারা প্রদর্শন করে বা সলভেট আইসোমেরিজম তারা প্রদর্শন করে। তাহলে এবার আমরা দেখি যে কোনটা আইসোমেরিজম গুলো কত নম্বরে দেওয়া আছে। যেমন জিওমেট্রিক্যাল দেওয়া আছে 3 নম্বরে আছে, ক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটি যেটা দেওয়া আছে সেটা 1 নম্বরে আছে, লিঙ্কেজটা 4 নম্বর আছে এবং হাইড্রেটেড আইসোমেরিজমটা 2 নম্বর আছে। তাহলে কি হবে, এ এর সঙ্গে 3 যাবে, বি এর সঙ্গে 1 যাবে, সি এর সঙ্গে 4 যাবে এবং ডি এর সঙ্গে 2 যাবে। তাহলে এমন কোথায় আছে, এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 4 এবং ডি এর সঙ্গে 2, এটা অপশন নাম্বার 4। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 53 নম্বর প্রশ্ন, তাহলে সেটা সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন 4। একই রকম আবার আমাদের পুনরায় আছে কোশ্চেন নাম্বার 54, লিস্ট দেওয়া আছে দুটো, এবং দুটো লিস্টকে আবার আমাদেরকে ম্যাচ করতে হবে, যেখানে অর্ডার অফ রিয়াকশন দেওয়া আছে এবং সেই অর্ডার অফ রিয়াকশনের ইউনিটটা কি হবে সেগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। ঠিক, তাহলে চলো আমরা 54 প্রশ্নটা একবার দেখি। কোশ্চেন নাম্বার 54 বা 54, সেখানে কি দেওয়া আছে, লিস্ট 1 এখানে ABCD করে 0, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অর্ডার রিয়াকশন দেওয়া আছে, এবং যে লিস্ট 2 যেটা সেখানে তাদের ইউনিটটা দেওয়া আছে। তো যে কোনো রিয়াকশন, যে কোনো অর্ডারের রিয়াকশনের জন্য আমাদের জেনারেল ফর্মুলাটা কি, যে কোনো অর্ডার, সেটা মোল টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার n - 1, সেকেন্ড ইনভার্স, যেখানে n স্ট্যান্ডস ফর, nটা কি হয়, এটা হচ্ছে বিক্রিয়া ক্রম বা অর্ডার। তাহলে যদি জিরো অর্ডার রিয়াকশন হয়, তাহলে ফর জিরো অর্ডার রিয়াকশন তাহলে n এর মানটা কত হবে, 0 হবে। তাহলে জিরো অর্ডার রিয়াকশনে n এর ভ্যালুটা 0 বসালে কত হবে, মোল টু দি পাওয়ার 1, লিটার টু দি পাওয়ার -1 এবং সেকেন্ড ইনভার্স। তাহলে মোল লিটার টু -1 সেকেন্ড কত নম্বর আছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর অপশনে আছে, লিস্ট 2 অপশন 4। ফার্স্ট অর্ডার রিয়াকশন হলে কি হবে, n এর মানটা 1 হয়ে যাবে। তাই যদি হয় তাহলে কত, মোল টু দি পাওয়ার 0, লিটার টু দি পাওয়ার 0, সেকেন্ড ইনভার্স, মানে আলটিমেটলি সেটা কি দাঁড়ালো, সেকেন্ড ইনভার্স। এটা কত নম্বর অপশনে আছে, আমাদের অপশন নাম্বার 3 এ আছে, লিস্ট 2। সেকেন্ড অর্ডার রিয়াকশন একই রকম ভাবে এখানে n এর মানটা কত হবে, 2 যদি হয় তাহলে কত হবে, 2 বসলে
মোল টু দি পাওয়ার -1, লিটার টু দি পাওয়ার 1 সেকেন্ড ইনভার্স। তো এমনটা কোথায় আছে? এমনটা আছে আমাদের 1 নম্বরে আছে। এবং ফাইনালি থার্ড যেটা আছে, থার্ডের ক্ষেত্রে কি বসে, এন এর মানটা কত বসাবো? 3 বসাবো। তাহলে কত হবে? 3 বসালে মোল টু দি পাওয়ার -2, লিটার টু দি পাওয়ার শুধু 2, তারপরে কি আছে? সেকেন্ড ইনভার্স। এটা কোথায় আছে? এটা আছে আমাদের 2 নম্বরে। তাহলে বোঝা গেল তাহলে এমনটা কোথায় যাবে? এ নম্বর যাবে 4, বি যাবে 3, সি যাবে 1, ডি যাবে 2। তাহলে এ 4, বি 3 এরকম কোথায় আছে? এ 4, বি 3। তাহলে এটা আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যদি আমরা অপশন 2, অপশন 2, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। 54 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশন 2। একই রকম ভাবে 55, কোশ্চেন নাম্বার 55, এখানে একটা আইপ্যাক নাম জিজ্ঞেস করেছে। নরমাল একটা সিম্পল একটা হাইড্রোকার্বন চেন আছে। তাহলে হাইড্রোকার্বন চেনের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা আঁকি, কোশ্চেন 55, এখানে লং চেন দেখতে পাচ্ছি মোটের উপর 7টা কার্বন আছে, এবং এখানে 3 নম্বর জায়গাতে একটা ইথাইল গ্রুপ আছে, আর এখানেও এদিক থেকে 3 নম্বর একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে যদি লং চেঞ্জের নাম্বারিং যদি করি, তাহলে লং চেন নাম্বারিং ক্ষেত্রে ডান দিক থেকে আমাদের ছবি অনুযায়ী ডান দিক এবং বাম দিক দুই দিক থেকে কি 3 নম্বরে ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চের না, এটা হচ্ছে মিথাইল ব্রাঞ্চ আর ইথাইল ব্রাঞ্চ। তো আইপ্যাক সিস্টেম অনুসারে বা আইপ্যাক রুলস অনুযায়ী ইথাইল গ্রুপের প্রায়োরিটিটা বেশি হওয়ার জন্য আমরা নাম্বারিংটা এখান থেকে করবো 1 2 3 4 5 6 7। তো তাই যদি হয়, এই গ্রুপটার নাম কি? ইথাইল কত নম্বরে? 3। তার নামটা কি? 3 ইথাইল 5 মিথাইল। তো যাই হোক, এটা দিয়ে নামটা শুরু হবে, তারপর কি হবে? নরমাল 7টা আছে, তাহলে কি হবে? হেপটেন, নরমাল হেপটেন। তাহলে 3 ইথাইল 5 মিথাইল হেপটেন কোথায় আছে? অপশন এ। তাহলে 55 নম্বর প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন 1। অপশন 1 আমরা দেখতে পাচ্ছি 3 ইথাইল 5 মিথাইল হেপটেন। একই রকম আমাদের আছে কোশ্চেন নম্বর 56, এটা আছে আমাদের নরমালি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার থেকে, যেখানে ফোটনের এনার্জি সম্পর্কে কিছু প্রশ্ন আছে। তো দেখি প্রশ্নটা কি দেওয়া আছে। কোশ্চেন নম্বর 56 এর কি বলেছে? এ বাল্ব ইজ রেটেড অ্যাট 150 ওয়াট কনভার্টিং 8% এনার্জি ইনটু লাইট। তার মানেটা কি বলতে চাইছে? একটি সোর্স অফ লাইট যেটা কি আছে, যেটা প্রতি সেকেন্ডে 150 ওয়াট, মানে কি প্রতি সেকেন্ডে সেটা 150 জুল করে এনার্জি সে এমিট করে, এবং যে এমিটেড এনার্জি 8% মানে কত হচ্ছে? 150 ওয়াটের বা 150 জুলের 8% মানে হচ্ছে 12 জুল। অর্থাৎ প্রতি সেকেন্ডে 12 জুল করে সে শক্তি কি করে? লাইটে কনভার্ট করে, অর্থাৎ ফোটনে কনভার্ট করে। এখন একটা ফোটনের এনার্জি কত দেওয়া আছে? একটা ফোটন এনার্জি দেওয়া আছে 4.4 × 10⁻⁹ জুল একটা ফোটন। তার প্রশ্ন কি বলেছে? যে হাউ মেনি ফোটনস আর এমিটেড বাই দ্য বাল্ব পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ওই বাল্ব থেকে কতগুলি করে ফোটন নির্গত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ফোটন এনার্জি দেওয়া আছে, আর একটা সেকেন্ডে টোটাল এনার্জি কত বেরোচ্ছে? 12 জুল পার সেকেন্ড। তাহলে নাম্বার অফ ফোটন কি হবে? টোটাল এনার্জি বাই এনার্জি অফ এ সিঙ্গেল ফোটন। তাহলে কত? 12/4.4 × 10⁻⁹, যেটা ক্যালকুলেট করে কত এসেছে? 2.71 × 10⁻⁹, যেটা কোথায় আছে? অপশন এ। তাহলে এটা অপশন এ তো নয়, অপশন 1। তাহলে কোশ্চেন নাম্বার 56 সঠিক উত্তর হচ্ছে কি? অপশন 1, 2.71 × 10⁻⁹। এগুলো হচ্ছে নাম্বার অফ ফোটন এমিটেড বাই দ্য বাল্ব পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন 57 নম্বর প্রশ্ন। নরমাল একটা হাইড্রোকার্বনের প্রশ্ন। কি বলেছে এখানে? যে মিথেন রিঅ্যাক্টস উইথ স্টিম, অর্থাৎ মিথেনের সঙ্গে স্টিম জলীয় বাষ্প স্টিমের বিক্রিয়া করলে তারা কি তৈরি করবে? অবশ্যই একটা উচ্চ তাপমাত্রায় 1273 কেলভিন। তো নরমালি তারা যেটা গঠন করে সেটা হচ্ছে কি? তারা গঠন করে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের গ্যাসের মিশ্রণ, যেটাকে আমরা বলে থাকি সিন গ্যাস। কি বলে থাকি? সিন গ্যাস। কত নম্বর আছে? অপশন 3, অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 57 সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, যেখানে মিথেন in presence of steam they produce carbon monoxide and hydrogen gas mixture, and this mixture is called syngas. That's why the correct option is 3, question number 57. তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 58, 58 নম্বর প্রশ্নটা। কোশ্চেন 58 এখানে কি দিয়েছে? এখানে কয়টা ইনফরমেশন দেওয়া আছে এবং তাদের রিয়াকশন দেওয়া আছে, এবং সেই রিয়াকশন রেজাল্ট থেকে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে যেখানে রিয়াক্ট্যান্টটা কি ছিল, বা যেখানে কি কি এখানে কম্পোনেন্ট দেওয়া আছে তাকে প্রেডিক্ট করতে হবে। যেখানে কি বলা আছে? কম্পাউন্ড পি, যার সংকেত বা ফর্মুলা দেওয়া আছে C8H8O, gives a red orange precipitate with 2,4 DNP.
তো 2,4-DNP, তো আমরা জেনারেলি কি জানি 2,4-DNP কি করে, নরমালি কার্বনিল গ্রুপের সঙ্গে তার রিয়াকশন করে অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে রিয়াকশন করে প্রেসিপিটেট ফেলে। তো সাধারণ এখানে একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে যে যে কালার অফ দ্য ডাই বা যেটা প্রেসিপিটেশনে যে কালারটা দিয়েছে রেড অরেঞ্জ দেওয়া আছে। তো নরমালি রেড অরেঞ্জ এই যে প্রেসিপিটেশনটা, এটা ডিপ টাইপের একটা প্রেসিপিটেশন, এটা নরমালি কারা দেয়, এরা নরমালি কিটোনরা দেয়। আর ইন জেনারেল যদি অ্যালডিহাইড যদি প্রেসিপিটেশনটা দেয় সেটাও কালার অরেঞ্জ টাইপেরই হয়, কিন্তু সেটা একটু ইয়েলোইশ টাইপের, রেডিশ টাইপের নয়, তার কালারটা বরং একটু হালকা হয়, একটু ইয়েলোর দিকে হয়। তো মোটামুটি আমরা একটা প্রেডিকশন লাগাই কি, যে যেটা 2,4-DNP এর সঙ্গে যেটা পি যেটা যৌগ দেওয়া আছে, পি যৌগটা কি হতে পারে, কিটোন হতে পারে। তো আমরা আরো দেখি আর কোন কোন ইনফরমেশন দেওয়া আছে। and it does not reduce ফেলিং রিএজেন্ট। এখন ফেলিং রিএজেন্টকে কারা কারা রিডিউস করতে পারে না, আমরা জানি কিটোন তারা রিডিউস করতে পারে না, অ্যালডিহাইডও করতে পারে, কিন্তু অ্যালডিহাইডের মধ্যেও এখানে শর্ত আছে কি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড একমাত্র কি করে ফেলিংকে তারা রিডিউস করতে পারে। আর যদি অ্যারোমেটিক অ্যালডিহাইড যদি হয়, যেমন বেনজালডিহাইড, বেনজাইলের কিন্তু ফেলিং দ্রবণকে বা ফেলিং রিএজেন্টকে বা ফেলিং সলিউশনকে কিন্তু তারা রিডিউস করতে পারে না। তাহলে এখানেও আমরা কি বলতে পারছি যে এটা কি কি হতে পারে, এটা জেনারেলি কিটোনও হতে পারে, আবার এটা অ্যালডিহাইড হতে পারে। এখন অ্যালডিহাইড হলে কি অ্যালডিহাইড হবে, এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড হবে, যদি হয় তাহলে কি হবে, অ্যারোমেটিক অ্যালডিহাইড হবে। তো আপাতত যে দুটো আমরা এখানে রেজাল্ট যেটা দেওয়া আছে, সেই রেজাল্টের ভিত্তি করে যেখানে কিটোনের পাল্লা কিন্তু আপাতত ভারী, এখানে কিটোনের সম্ভাবনা কিন্তু বেশি। এবার কি দেওয়া আছে, অন ড্রাস্টিক অক্সিডেশন উইথ দ্য ক্রোমিক অ্যাসিড পি গিভস অ্যান অ্যারোমেটিক প্রোডাক্ট কিউ that produce effervescence on treating with aqueous sodium bicarbonate। তাহলে কি বলতে চাইছে, যে আমরা এখানে যদি ক্রোমিক অক্সাইড দিয়ে যদি আমরা রিয়াকশন করি, যে প্রোডাক্টটা যেটা দিয়েছে পি, সেই প্রোডাক্টটা যদি আমরা ক্রোমিক অ্যাসিড দিয়ে যদি আমরা অক্সিডাইজ করি, তাহলে এখানে কোন একটা প্রোডাক্ট আমরা কিউ আমরা পাবো। যে কিউ প্রোডাক্টের সঙ্গে যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট ট্রিট করি, তাহলে কি হবে, কারণ একটা বুদবুদ আকারে গ্যাস তৈরি হবে, এখান থেকে খুব সহজে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, খুব সহজে জলীয় বাষ্প তৈরি হবে। তো আমরা নর্মালি কি জানি যে এই বাইকার্বনেট যৌগ নর্মালি অ্যাসিড থেকে কি করে, এরকম বুদবুদ আকারে গ্যাস তৈরি করে। তাহলে অবশ্যই কিউটা কি হতে হবে, অ্যাসিড হতে হবে, ঠিক। তাহলে এখন দেখি তো পি যৌগটা কোন যৌগ হলে সেখান থেকে সহজে আমরা অ্যাসিড পাবো। তাহলে আমরা বুঝতে পারছি কি, যদি আমরা কিটোন যদি নিই, তাহলে কিটোন নিলে কি হবে, যেটা ক্রোমিক অ্যাসিড হচ্ছে একটা ভেরি সুপার ডুপার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তারা কি করে, যে আমরা পপ আপ রুলকে ফলো করে এখানে কার্বন চেনকে তারা ব্রেকডাউন করে তারা ওইক অ্যাসিড তৈরি করে। তাহলে তাই যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা একটু ম্যাচ করি এর সঙ্গে। তাহলে যদি আমরা দেখি, যদি আমরা ম্যাচ করি, তাহলে সেক্ষেত্রে আমরা অপশনগুলোর দিকে তাকাবো। তাহলে কিটোন কোথায় কোথায় আছে, কিটোন আছে অপশন নাম্বার 1-এ আছে, আর কিটোন আছে অপশন নাম্বার 4-এ আছে, অপশন নাম্বার 1 এবং অপশন নাম্বার 4। কিন্তু অপশন নাম্বার 1-এর ক্ষেত্রে যেখানে কিউ যে প্রোডাক্টটা, সেই কিউ প্রোডাক্টটা কিন্তু এখানে কিন্তু আমাদের ওইক অ্যাসিড কিন্তু নেই, কিন্তু অপশন নাম্বার 4-এর ক্ষেত্রে কিউ প্রোডাক্টটা কি আছে, কিউ প্রোডাক্টটা ওইক অ্যাসিড আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেখানে আমাদের অপশন নাম্বার 2-এর ক্ষেত্রে যেটা আমরা এমনটা বলছিলাম কি, যেটা এখানে ইয়ে হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, অ্যারোমেটিক অ্যালডিহাইড, এবং সেখানেও কিউটা কি আছে, অ্যাসিড আছে। কিন্তু ব্যাপারটা কি, যেখানে আমরা কিউ প্রোডাক্টটা নিয়েছি, পি প্রোডাক্টে নিয়েছি, পি প্রোডাক্টে যেখানে আমাদের এখানে মিথাইল গ্রুপটা আছে, যদি আমরা অক্সিডাইজিং এজেন্ট এটাকে অক্সিডাইজ করি, তাহলে কি হবে, এখানে যে প্যারা ওখানে উল্টো দিকের মিথাইল গ্রুপটা কি অক্সিডাইজ হয়ে যাবে, ঠিক। তো সেক্ষেত্রে এখানে সব থেকে কারেক্ট অপশন যেটা, সেটা হচ্ছে কি, এখানে অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4-এ কি আছে আমাদের, এখানে আছে অ্যাসিটোফেনল। তাহলে অবশ্যই অ্যাসিটোফেনল কি করে, 2,4-DNP-র সঙ্গে যেখানে রেডিশ টাইপের অরেঞ্জ প্রেসিপিটেট তারা ফেলে, এবং তারা কি করে এই 2,4-DNP-র সঙ্গে প্রেসিপিটেট ফেললো, এবং এরা অবশ্যই এই যে অ্যাসিটোফেনল সেটা কি করে, সেটা কখনোই ফেলিং রিএজেন্টকে তারা রিডিউস করতে পারে না, এটাও তাহলে মিলে গেল। এবং তারা কি করে, তারা ইজিলি তারা ক্রোমিক অ্যাসিডের সঙ্গে অক্সিডাইজ কি তৈরি করতে পারে, বেনজোইক অ্যাসিড তৈরি করতে পারে, যেটা হচ্ছে কিউ, যেখানে সব দিক থেকে ম্যাচ করছে, মোস্ট প্রপার, সব দিক থেকে ম্যাচ করছে, এখানে কোনো রকম ভুল ত্রুটি কিন্তু নেই। কিন্তু বাকি অপশনগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যদি হয়তো পি প্রোডাক্টটা সঠিক মনে হচ্ছে, তাহলে কিউ এর ক্ষেত্রে একটু সামান্য একটু ডাউট থাকছে, অথবা কিউটা সঠিক মনে হলে পি এর ক্ষেত্রে ডাউট থাকছে। তাহলে সব দিক থেকে মিলিয়ে আমরা কি বলতে পারি, যে কোশ্চেন নাম্বার 58 এর সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার 4। ওকে, তাহলে একই রকম আমরা চলে যাই আমাদের
পরবর্তী প্রশ্ন 59, এখানে আবার পুনরায় একটা লিস্ট আছে যে দুটো লিস্টকে আমাদেরকে ম্যাচ করতে হবে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা অনুযায়ী। তো চলো দেখি আমরা ম্যাচ করে নিই। কোশ্চেন নাম্বার 59, একই রকম লিস্ট আছে যেখানে আমাদের লিস্ট 1 এর 1 নম্বর লিস্টের এ নম্বর কি আছে, এখানে ইথিন আছে বা ইথিলিন আছে। তাহলে ইথিলিন দেখতে পাচ্ছি এখানে সিগমা কত হলো 5টা সিগমা বন্ড, একটা পাই বন্ড দেখতে পাচ্ছি। একই রকম ভাবে বি আছে ইথাইন বা অ্যাসিটিলিন, অ্যাসিটিলের ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি 3টে সিগমা 2টো পাই। এবং সি নম্বরে মিথেন আছে, মিথেনে 4টে সিগমা বন্ড থাকে। এবং ডি নম্বরে অ্যামোনিয়া থাকে যেখানে 3টে সিগমা একটা লোন পেয়ার থাকে। তারপর দেখে নিবার কোনটা কত নম্বর আছে। যেটা লিস্ট 2, লিস্ট 2 ক্ষেত্রে প্রথমটা আছে 4 নম্বরে অপশনে, তারপরে এটা আছে 1 নম্বরে, তারপর 3 নম্বরে, তারপর 2 নম্বরে। তো তাই যদি হয় তাহলে এখানে অপশনটা কোনটা যাচ্ছে, লিস্ট 1 এর এ যাচ্ছে 4 এর সঙ্গে, বি যাচ্ছে 1 এর সঙ্গে, সি যাচ্ছে 3 এর সঙ্গে, ডি যাচ্ছে 2 এর সঙ্গে। তাহলে এমনটা কোথায় আছে, এমনটা আছে আমরা দেখতে পাচ্ছি কি বললাম, এ যাচ্ছে 4 এর সঙ্গে, বি যাচ্ছে 1 এর সঙ্গে। তাহলে এরকম হচ্ছে অপশন 2। তাহলে আমাদের সঠিক উত্তর 59, অপশন 2 হলো আমাদের সঠিক অ্যান্সার। একই রকম তাহলে আমরা যাই, তাহলে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 60 আমরা একটু দেখে নিই। তো কোশ্চেন নাম্বার 60 যেটা আমরা লিখে নিয়েছি, যেখানে কি আছে একটা হ্যালো অ্যালকাইল রিঅ্যাকশন আছে, যেখানে আমরা এজ এ রিএজেন্ট আমরা এখানে এক্স দিয়েছি এবং সেটা জেড তৈরি হবে। এবং তার সঙ্গে একটা রিঅ্যাকশন কি দেওয়া আছে, যেখানে আমরা অ্যাসিডামাইড দেওয়া আছে। এই অ্যাসিডামাইডে প্রথমে আমরা ব্রোমিন এবং ক্ষার নিয়েছি এবং সেখান থেকে তাহলে ব্রোমিন এবং ক্ষার এরা কি রিঅ্যাকশন করে, নরমালি এখানে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান অবনমন রিঅ্যাকশন করে। এবং সেখান থেকে এখানে যে একটা কার্বন গ্রুপ সেটা অপসারিত হয় বা এখানে বাদ যায়। কি তৈরি করে, তারা তৈরি করে একটা 1 ডিগ্রি অ্যামিন। এবং 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে যখন আমরা এখানে তারপর অপশনে কি দিয়েছে আমাদের, এখানে নিয়েছে কি, এখানে নিয়েছে আমাদের ক্লোরোফর্ম উইথ প্রেজেন্স অফ ইথানলিক কেওএইচ। তাহলে ইথানলিক কেওএইচ এবং ক্লোরোফর্ম রিঅ্যাকশন কি তৈরি হয়, এখানে এদের একটা ফেমাস একটা রিঅ্যাকশন আমরা সবাই জানি, এটা কার্বিলামিন রিঅ্যাকশন করে। এবং তারা কি তৈরি করে, তারা একটা অ্যালিফেটিক আইসোসায়ানিড যৌগ তৈরি করে, যার একটা ভীষণ ভীষণ তীব্র বা ফাউল স্মেল পাওয়া যায় বা খুব তীব্র একটা দুর্গন্ধ পাওয়া যায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে কি দাঁড়ালো, ফলোইং টু রিঅ্যাকশন গিভ দ্য সেম ফাউল স্মেলিং প্রোডাক্ট জেড। তার মানে এইখানে যেটা জেড পাওয়া গেল আইসোসায়ানাইড, সেম যৌগটা জেড হতে হবে। এটাই কি, এটাই হচ্ছে আমাদের সেই আইসোসায়ানাইড হতে হবে, ইথাইল আইসোসায়ানাইড। তাহলে আমরা এখানে রিএজেন্ট কি ব্যবহার করব, তাহলে এখানে ক্লোরো ইথেন থেকে ইথাইল আইসোসায়ানাইড পাওয়া যাবে। তাহলে এখানে আমাদের ব্যবহার করব অ্যাজ এ রিএজেন্ট এজিসিএন সিলভার সায়ানাইড, তাই তো। কারণটা কি, এখানে নরমালি যদি আমরা কেসিএন ব্যবহার করতাম তাহলে কি হতো, এখানে আইসোসায়ানাইড না হয়ে এখানে কিন্তু সায়ানাইড তৈরি হতো, সিএন তৈরি হতো। এখানে নরমাল হার্ড সফট অ্যাসিড বেস থিওরি বা সফট সেন্টার বা হার্ড সেন্টার এই মেথডের উপর ভিত্তি করে আমরা যদি এজিসিএন নিই তাহলে কি তৈরি হবে, যেটি এখানে তৈরি হবে আমাদের আইসোসায়ানাইড তৈরি হবে। তাহলে এবার দেখা যায় তাহলে এক্স আইসোসায়ানাইড কোথায় আছে, সরি এক্স তাহলে এজিসিএন কোথায় আছে, এক্স এজিসিএন আছে আমাদের অপশন 1 আছে, আবার অপশন 3 আছে। কিন্তু জেডটা কি হতে হবে, সায়ানাইড হলে চলবে না, আইসোসায়ানাইড হতে হবে। কোথায় আছে, এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 60 তাহলে সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর হবে অপশন 1। ওকে, তাহলে একই রকম চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। এখানে পরবর্তী প্রশ্ন কি আছে, এখানে আছে দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন 5.4 গ্রাম অফ ইউরিয়া। তাহলে দেখি আমরা ক্যালকুলেশনটা কেমন হবে। কোশ্চেন নাম্বার 61, সেখানে কি বলছে, আমরা ইতিমধ্যে যেন বললাম দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন 5.6 গ্রাম অফ ইউরিয়া। তাহলে ইউরিয়ার সংকেত আমরা কি জানি, NH2CONH2, যার অ্যাটমিক মাস আমরা কত জানি 60, যেটা দেওয়া আছে গিভেন অ্যাটমিক মাস 60। তাহলে এখানে দেখা কি গেল, যদি আমরা একটা সিঙ্গেল মলিকুল যদি কল্পনা করি, তাহলে টোটাল 4 হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট এট সিঙ্গেল ইউরিয়া মলিকুল, সিঙ্গেল একটা দুটো তিনটে চারটে আছে আমাদের হাইড্রোজেন অ্যাটম। তাহলে যদি আমরা 60 গ্রাম যদি নিতাম, তাহলে 60 গ্রাম মানে কত হতো, তাহলে 1 মোল হতো। তাহলে 1 মোলের তাহলে কতগুলো হাইড্রোজেন অ্যাটম থাকতো, তাহলে 4Na, Na ফর স্ট্যান্ডস ফর কি, অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো। তাহলে 4Na হাইড্রোজেন অ্যাটম থাকতো কোথায়, 60 গ্রাম বা 1 মোল ইউরিয়াতে। কিন্তু আমাকে ইউরিয়া কত গ্রাম দেওয়া আছে, 5.4 গ্রাম। তাহলে নরমালি 5.4 গ্রাম কত হবে, 4/60 ইন্টু 5.4 ইন্টু Na মানে কত, সেটা অ্যাভোগাড্রো নাম্বার, যেটা আমরা ক্যালকুলেট করে বসিয়ে দিয়েছি, যেটা আলটিমেটলি ক্যালকুলেশন করে মানটা কত হচ্ছে 2.168 ইন্টু 10^23। তাহলে সেক্ষেত্রে অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 61, যেখানে প্রশ্নতে বলা আছে টোটাল নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট ইন 5.4 গ্রাম অফ ইউরিয়া, ইটস কারেক্ট অ্যান্সার ইজ 2.168 ইন্টু 10^23, যেটা সঠিক অপশনটা আছে আমাদের অপশন 4 এ। ওকে, তাহলে যে আমাদের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 62। ওকে, এখানে বলেছে কি, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। ইনকারেক্ট মানে কি, এখানকার ভুল কোনটা কথা সেটা আমাদেরকে বের করতে হবে, সঠিকটা বের করলে কিন্তু হবে না, এটা ভুলটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে দেখি আমাদের কি কি ওখানে অপশনগুলো দেওয়া আছে। ওকে, প্রথম কি বলেছে, নাইট্রোজেন ক্যান ফর্ম পি পাই মাল্টিপল বন্ডস উইথ ইটসেলফ। ওকে, ঠিক আছে। 1 নম্বর যেটা অপশন, যে নাইট্রোজেন যে এখানে আমাদের ট্রিপল বন্ধন করে, আমরা জানি একটা সিগমা করে, বাকি দুটো কি করে, বাকি দুটো যে পাই করে, যেটা বাকি দুটো পাই বন্ধন করে, এবং তারা কি করে, তারা পি অরবিটালের সঙ্গে পাই বন্ধন করে। তাহলে এখানে কি হচ্ছে, এটা পি পাই বন্ডিং করে, ব্যাক বন্ডিং করে, এটা সঠিক, এটা মানে ওকে ঠিক দেওয়া আছে।
তাহলে এ যেটা দেওয়া আছে সেটা ঠিক দেওয়া আছে, বা অপশন 1 নম্বর যেটা অপশন ঠিক দেওয়া আছে। 2 নম্বর কি দেওয়া আছে, যে পি ফসফরাস এবং এখানে কি আছে, ইথাইল গ্রুপ 3টে আছে। ওকে, এরকম। এন্ড আর্সেনিক, ওকে, এখানে কি বলছে, সেখানে ডিপাই ডিপাই বন্ডিং করে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি যদি ধরি ফসফরাস এবং আর্সেনিক এদের কাছে কিন্তু ডি অরবিটাল কিন্তু আছে, এদের কাছে কিন্তু ডি অরবিটাল কিন্তু আছে, কিন্তু এখানে যে ফসফরাসের সঙ্গে বা আর্সেনিকের সঙ্গে ডাইরেক্টলি যে যুক্ত যে আমাদের যে কার্বন অ্যাটম, এই কার্বন অ্যাটমের কাছে কি আছে, এখানে যদি আমরা যদি বলি এখানে পাই ক্লাউড আছে, এখানে যদি বলি এখানে কিছুই নেই। But যদি এখানে দেখা যায় তাহলে এখানে দেখা অপশনে কি দিচ্ছে, এখানে ডিপাই ডিপাই কথা বলা আছে, তো এখানে তো অক্সিজেনের কাছে তো, সরি অক্সিজেন কেন বলছি, এই কার্বনের কাছে তো ডি অরবিটালের কোনো গল্পই নেই, কার্বনের কাছে ডি অরবিটালের কোনো গল্পই তো নেই। তাহলে আলটিমেটলি অপশন যেটা 2 যেটা, সেটা নিশ্চয়ই সঠিক নয়, এটা ভুল কথা। তাহলে এটা একটা ভুল কথা, তাহলে এই অপশনটা আমার অপশনটা মানে ক্লিক করার জন্য সঠিক অপশন একটা খুঁজে আমরা পেলাম। আচ্ছা, আর আমরা দেখি 3 ফসফরাস আর্সেনিক এন্ড অ্যান্টিমনি শো সার্টেন এই ক্যাটিনেশন প্রপার্টি। হ্যাঁ, ফসফরাস আর্সেনিক এবং অ্যান্টিমনি তারা কিন্তু ক্যাটিনেশন প্রপার্টি কিন্তু তারাও দেখায়, কিন্তু অবশ্যই সেটা কার্বনের মতো এফেক্টিভ কিন্তু নয়, কারণ সামান্য কয়েকটা তারা পরপর তারা বন্ধন তৈরি করে, কিন্তু দেখায়, দেখায় না তা নয়। আচ্ছা, অপশন 4 কি আছে, নাইট্রোজেন ক্যান ফর্ম ডিপাই পিপাই বন্ড উইথ অক্সিজেন। আচ্ছা, তাহলে সেখানে অপশন 1 সঠিক, অপশন 2 ভুল, অপশন 3টাও সঠিক, অপশন 4টা কি বলা আছে, অপশন 4টা নাইট্রোজেন ক্যান ফর্ম ডিপাই পিপাই বন্ড উইথ অক্সিজেন। এখানে ডিপাই, নাইট্রোজেন বলি অথবা অক্সিজেন বলি, যাই বলি না কেন, এদের কারোর কাছে কিন্তু ডি অরবিটাল নেই, যা আছে পি অরবিটাল। তাহলে এদের মধ্যে যে বন্ড ফরমেশনটা হয়, সেই বন্ড ফরমেশনটা কিন্তু পিপাই পিপাই বন্ড ফরমেশনে কিন্তু হয়, পিপাই ডিপাই কিন্তু বন্ড ফরমেশন কিন্তু হয় না। তো সেই অর্থে অপশন 4টাও কিন্তু, এটাও কিন্তু ভুল। তাহলে এবার কোনটা আমরা দিব, কোশ্চেন নাম্বার 62। তাহলে সেখানে এক্ষেত্রে যদি বলি তাহলে অপশন ক্লিক করার জন্য কোন কোন অপশন গুলো সঠিক, মানে ইনকারেক্ট অপশন কোন কোন গুলো, এখানে অপশন 2 এন্ড অপশন 4 হচ্ছে ইনকারেক্ট, এই দুটো হচ্ছে ইনকারেক্ট, দুটো ইনকারেক্ট, কিন্তু আমরা ক্লিক করবো কোনটাই, কা পাতা, অপশন তো দুটো ইনকারেক্ট। দেখা যাক কমিশন কি করে। ওকে, দেখি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 63 এখানে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। ওকে, ইটস অল অ্যাবাউট অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। তো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আমরা কি জানি, যে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড মানে হচ্ছে কি, যেখানে তাদের ক্ষেত্রে কি হয়, যে চার্জটা বা দ্য সেন্টার অফ বন্ড ফরমেশন, যেখান থেকে বন্ডটা তৈরি করে বা যেখান থেকে চার্জটা আমরা পাই, সেই চার্জটা কি করে অ্যাটম টু অ্যাটম এখানে ভ্যারি করে, ঠিক আছে, একই লিগ্যান্ডের ক্ষেত্রে। তাহলে এরকম যে অপশনগুলো দেওয়া আছে, তাহলে কোনটা কোনটা হতে পারে, নরমালি প্রথম আছে ইথেন 1 2 ডাইয়ামিন, এটা হচ্ছে ইএন, এটা হচ্ছে আমাদের একটা বাইডেন্টেড লিগ্যান্ড। তারপর কি আছে, থায়োসায়ানেট, থায়োসায়ানেট। এবারে কোথায় যাচ্ছি, আচ্ছা 62 নম্বর প্রশ্ন ক্ষেত্রে কি বললাম, 62 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দুটো অপশন ইনকারেক্ট আছে, অর্থাৎ ক্লিক করার জন্য দুটো অপশন সঠিক, অপশন 2 এবং অপশন 4। কোশ্চেন নাম্বার 63 63 নম্বর প্রশ্ন, এই ক্ষেত্রে থায়োসায়ানেট অ্যানায়ন, থায়োসায়ানেট অ্যানায়ন, এটা আমরা মার্ক করি, থায়োসায়ানেট অ্যানায়ন কখনো এরকম ভাবে থাকতে পারে যেখানে সালফারের উপর মাইনাস চার্জ আছে, মানে এখান থেকে যে বন্ড ফরমেশনটা সালফার থেকে হবে, তারপর যদি এখানে এরা রেজোনেন্স যদি করে, তাহলে মাইনাস চার্জটা কোথায় চলে যাবে, নাইট্রোজেন অ্যাটমের উপর, এবং সেক্ষেত্রে কি হবে, সেখানে বন্ড ফরমেশনটা নাইট্রোজেন থেকে হবে, অর্থাৎ একই লিগ্যান্ডের দুটো এখানে আমরা সেন্টার খুঁজে পাচ্ছি, যারা কি করতে পারে, যারা মেটালের সঙ্গে বন্ধন করতে পারে। তাহলে এটাই হচ্ছে অপশনের মধ্যে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। যেটা অপশন 4 যেটা আছে অক্সালেট, সেটা হলো একটা আমাদের নরমালি এটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হিসেবে পরিচিত, এটা হচ্ছে একটা বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে কোশ্চেন নাম্বার 63 অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কোনটা হবে, থায়োসায়ানেট, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের অপশন 3। তাহলে কোশ্চেন নাম্বার 63 কারেক্ট অ্যান্সার ইজ অপশন 3। ওকে, কোশ্চেন নাম্বার 64 এখানে কি বলেছে, দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং মেটালিক ক্যারেক্টার। কোন কোনটা দেখে, সোডিয়াম আছে, বেরিলিয়াম আছে, ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে, সিলিকন আছে। ওকে, তাহলে দেখি, তো নরমালি আমরা কি জানি, যে যারা মেটালিক ক্যারেক্টার বেশি কাদের ক্ষেত্রে হয়, মেটালিক ক্যারেক্টার বেশি হয় যারা নরমালি 1 2 3 এরকম গ্রুপে যারা থাকে, মানে পিরিয়ডিক টেবিলের যারা প্রথম দিকে যারা থাকে এবং শেষের দিকে যারা থাকে, তাদের ক্ষেত্রে কি হবে, তার মেটাল অর্ডারটা কম হবে।
তাহলে অ্যাকর্ডিং টু পিরিয়ডিক টেবিল আমরা এটুকু দেখতে পাচ্ছি কি যে এই যে সোডিয়াম, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এরা পিরিয়ডিক টেবিলে কি আছে লেফট সাইডের তারা বাসিন্দা। ওকে, তারা কোথায় থাকে? তারা লেফট সাইডে থাকে। তাহলে এদের মেটালিক ক্যারেক্টার অবশ্যই বেশি হবে কার থেকে? ফসফরাস এবং সিলিকনের থেকে বেশি হবে। তার কারণটা কি? ফসফরাস সিলিকন তারা হচ্ছে পি ব্লক এলিমেন্ট, আর এখানে সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম তারা কি? তারা হচ্ছে প্রত্যেক হচ্ছে এস ব্লক এলিমেন্ট, এরা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে অবশ্যই এদের মেটালিক ক্যারেক্টার কি হবে? এদের অনেক অনেক বেশি হবে। এবার অ্যারেঞ্জ করি, এদের তো কম, কিন্তু এদের মধ্যে কারটা কম, কোনটা বেশি হবে? তো যারা রাইট সাইডে থাকবে তাদের মেটালিক ক্যারেক্টার কম হবে, যারা লেফট সাইডে থাকবে বেশি হবে। তো সেই শর্তে কি নিশ্চয় সিলিকনটা লেফট সাইডে থাকে, তো সিলিকনের থাকে ফসফরাসের বেশি। ওকে, এবার চলে যেতে এবার এদের মধ্যে মেটালিক ক্যারেক্টার কার সবচেয়ে বেশি হবে? যারা যত বেশি লেফট সাইডে তার মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে। তো সেই অর্থে কি সোডিয়াম 1 নম্বরে আছে, 1 নম্বর গ্রুপে আছে, ওর মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে। বাকি এবার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম তারা দুজনেই কি আছে? তারা দুজনেই আছে আমাদের 2 নম্বর গ্রুপে। 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে কি জানি যে যত নিচে যাবে তত কি মেটালিক ক্যারেক্টার বেশি হবে। তাহলে ম্যাগনেসিয়াম নিচে থাকে, বেরিলিয়াম উপরে থাকে। তাহলে কি হবে? তাহলে আমার অর্ডারটা হয়ে গেল সিলিকন, ফসফরাস, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। তাহলে কি হয়ে গেল? এখানে ভুল ভুল লিখেছি তো, ওখানে সরি। ফসফরাস হবে। ফসফরাসের মেটালিক ক্যারেক্টার সব থেকে কম। তার কারণটা কি? এটা আছে 15 নম্বর, এটা এখানে আছে 14 নম্বর গ্রুপে আছে। তাহলে গ্রুপ যত বেশি লেফটে থাকবে তার মেটালিক ক্যারেক্টার তত বেশি হবে। তাহলে সেই শর্তে কি হবে? ফসফরাসের মেটালিক ক্যারেক্টার সবথেকে কম, তারপর সিলিকন, তাহলে ফসফরাস, সিলিকন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। কত আছে? অপশন নাম্বার 1, অপশন 1। The question 64 correct option is 1. ওকে, তাই আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। আবারও পুনরায় আবার একটা লিস্ট দেওয়া আছে, দুটো লিস্ট দেওয়া আছে, যেখানে আমাদেরকে ম্যাচ করতে হবে। ওকে, দেখি তাহলে পরবর্তী লিস্টটা কি দেওয়া আছে। ওকে, তো কোশ্চেন নাম্বার 65, যেখানে আমাদের লিস্ট 1, যেখানে এ বি সি ডি 4টে রিঅ্যাকশন দেওয়া আছে, এবং 4টে রিঅ্যাকশনের জন্য প্রয়োজনীয় আমাদের রিএজেন্ট নরমালি কি লাগবে সে লিস্ট 2 তে দেওয়া আছে। তো প্রথম কি দেওয়া আছে আমাদের, যে এ নম্বর যেটা আছে, তো কিউমিন থেকে ফেনল প্রস্তুতি, কিউমিন থেকে ফেনল তৈরি করতে হবে। তো নরমালি আমরা কি জানি এই জন্য আমরা কি ব্যবহার করা হয়? অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে তাদের অক্সিডেশন ঘটানো হয়, এবং যেখানে একটা পারক্সি বন্ধন তৈরি হয়, যেখানে পরবর্তীকালে তারা রিঅ্যারেঞ্জ করে ফেনল তৈরি করে। তাহলে এখানে কি লাগবে? অক্সিজেন গ্যাস লাগবে, যেটা কত আছে? অপশন নাম্বার এখানে লিস্ট 2 এর অপশন 2 তে আছে। একই রকম ভাবে যেটা বি নম্বর যে রিঅ্যাকশনটা, সেটা অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করে রিডাকশন করা। তো নরমাল রিডাকশন কারা করে? তারা মাইল অক্সিডের, এটা হচ্ছে কি মাইল্ড রিডাকশন। ওকে, এখানে অক্সিজেনটা কিন্তু সম্পূর্ণরূপে বের হচ্ছে না। তাহলে মাইল্ড রিডিউসিং এজেন্ট এখানে কত নম্বর আছে? অপশন নাম্বার 3 এ আছে লিস্ট 2 তে, যেখানে আমাদের একটা কি থাকবে? মিথানল নেওয়া আছে, এবং এই সোর্স অফ H+, এবং তারা একটা হাইড্রোজেন গ্যাস এবং ক্যাটালিসিস উপস্থিতি তারা রিডিউস করে। ওকে, তারপরে কি আছে? তার মানে কি গেল? বি নম্বরটা গেল 3 এর সঙ্গে, এ নম্বর গেল 2 এর সঙ্গে, বি গেল 3 এর সঙ্গে। যেটা সি যেটা আছে রিঅ্যাকশন, সি রিঅ্যাকশনটা কি আছে? সি রিঅ্যাকশনটা আছে নরমালি 1 প্রোপানল থেকে সেটা তৈরি করতে হবে 2 প্রোপানল তৈরি করতে হবে। ওকে, 1 প্রোপানল থেকে 2 প্রোপানল, তাহলে আমরা কি করে করব? প্রথমে যদি আমরা এখান থেকে কি বের করি, যদি প্রথমে এখান থেকে যদি আমরা নির্দন করি বা ডিহাইড্রেশন করি, তাহলে ডিহাইড্রেশন করতে কি লাগবে? কনসেন্ট্রেটেড H2SO4 লাগবে। এবং তারপর যদি আমরা পুনরায় যদি আমরা অ্যাডিশন করি, যদি আমরা জল যদি অ্যাডিশন করি মার্কোনিকভ রুল অনুযায়ী, তাহলে কি হবে? তারা 2 প্রোপানল তারা গঠন করবে। তাহলে কত নম্বরে এখানে আছে? এটা আছে আমাদের 4 নম্বরে আছে। ওকে, এবার অপশন ডি আমরা দেখি, ডি এর রিঅ্যাকশনটা কি আছে? ডি এর রিঅ্যাকশনটা আছে আমাদের বেনজিন থেকে ফেনল তৈরি করা, বেনজিন থেকে ফেনল তৈরি করা। তো আমরা একবার যে অপশনটা পড়ে থাকলো, অর্থাৎ 1 নম্বর অপশনটা যদি আমরা একটু তাকাই, 1 নম্বর অপশনে কি আছে? ওলিয়াম আছে, তারপরে আমাদের ক্ষার আছে নরমালি। তো আমরা কি জানি? নরমালি আমরা এটাই জানি যে যখন আমরা বেনজিনের সঙ্গে যখন আমরা ওলিয়াম যখন আমরা রিঅ্যাকশন করব, ওলিয়ামের রিঅ্যাকশন করলে কি হবে? সর্বপ্রথম তাদের সালফোনেশন বিক্রিয়া ঘটে, তাই তো? তো ক্ষার দিলে প্রথমে এরকম সালফোনেশন বিক্রিয়া ঘটে, তারপর তারা ক্ষার দিলে পুনরায় তারা এখান থেকে এটা বেরিয়ে গিয়ে এই সালফেট গ্রুপটা বেরিয়ে গিয়ে তারা ফেনল তারা গঠন করে, ফেনল গঠন করে। ওকে, তাহলে এটা কত নম্বর অপশন গেল? অপশন নাম্বার এ। তাহলে সোজা কথা দেখতে আমরা কি পাচ্ছি? প্রথমটা কিউমিন থেকে ফেনল, সেখানে লাগছে কি অক্সিজেশন, এই অক্সিজেন। তারপরে অ্যাসিড থেকে অ্যালকোহল রিডাকশন রিডিউসিং এজেন্ট লাগবে। এবং তারপরে কি আছে? এটা আছে আমাদের নরমাল এখানে যে চেন আইসোমেরিজম রিঅ্যাকশন যেখানে আছে, অর্থাৎ কার্যকরী গ্রুপ বা ফাংশন গ্রুপটাকে শুধুমাত্র পজিশনটা চেঞ্জ করা। তারপরে আছে আমাদের বেনজিন থেকে
ফেনল প্রস্তুতি। তাহলে তাই যদি হয় তাহলে কি, এ যাচ্ছে 2 এর সঙ্গে, বি যাচ্ছে 3 এর সঙ্গে, সি যাচ্ছে 4 এর সঙ্গে, ডি যাচ্ছে 1 এর সঙ্গে। তাহলে এই জন্য তাহলে কোনটা দাঁড়াচ্ছে, তার কোশ্চেন নাম্বার 65, তাহলে অপশন 2 হলো আমাদের 65 সঠিক উত্তর। আবার বলি, এ যাচ্ছে 2, বি যাচ্ছে 3, সি যাচ্ছে 4, ডি যাচ্ছে 1, এটা কোথায় আছে, অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 65 কারেক্ট অ্যান্সার ইজ অপশন 2। তাহলে যাই আমাদের পরবর্তী নেক্সট প্রশ্ন, 66 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 66 এখানে কি দেওয়া আছে, অলদো +3 oxidation state of most common in lanthanoid cerium still show +4 oxidation state because, কেন দেখায়? নরমালি আমরা দেখি সেরিয়াম +4 এর যে এটা মানে ইলেকট্রন কনফিগারেশন, সেটা কি, সেটা হচ্ছে কি এইটা 4f0, অর্থাৎ 4টে ইলেকট্রন সে ত্যাগ করলে সে জেননের ইলেকট্রন কনফিগারেশন তারা পায়। তাহলে দেখি কোন ক্ষেত্রে ব্যাপারটা তাহলে ম্যাচ করছে। অপশন 1 যেটা কি আছে 4f14, যেটা একদমই নয়, ভুল কথা। অপশন 2 কি, ইটস নিয়ারেস্ট ইনার্ট গ্যাস ইজ রেডন, রেডন নয় বরং জেনন, জেনন হচ্ছে তার নিয়ারেস্ট গ্যাস। তারপর কি আছে, ইটস অ্যাটমিক নাম্বার ইজ 61, না এটাও নয়, সঠিক নয়। তারপর কি আছে, অপশন 4 আছে, আফটার লুজিং 1 মোর ইলেকট্রন ইট অ্যাকোয়ারস 4f0 ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন 4 হলো সঠিক উত্তর। আফটার লুজিং 1 মোর ইলেকট্রন, আর মোর ইলেকট্রন মানে কি, যদি নরমালি তার জেনারেলি কি দেখায় +3 দেখায়, 1 মোর ইলেকট্রন যদি ইকুয়াল তাহলে কত হবে, +4 দেখাবে। +4 দেখালে সেখানে তার ইলেকট্রন কনফিগারেশন কত হবে, 4f0। ওকে, তাহলে সেই শর্তে অপশন 4 হলো সঠিক উত্তর। কার জন্য, কোশ্চেন নাম্বার 66। ওকে, এবার আমরা দেখি কোশ্চেন নাম্বার 67 কি বলা আছে। কোশ্চেন নাম্বার 67 এখানে কি আছে, একটা অর্গানিক রিঅ্যাকশন দেওয়া আছে, যেখানে অ্যালকোহলের সঙ্গে প্রথম PCl5 এ রিঅ্যাকশন করেছে। তো আমরা রিঅ্যাকশনটাকে লিখি। তো প্রথমে রিঅ্যাকশনটা যদি PCl5 এর সঙ্গে রিঅ্যাকশন করি তাহলে কি হবে, হ্যালো অ্যালকেন তৈরি হবে বা ক্লোরো প্রোপেন তৈরি হবে, সঙ্গে জল তৈরি হবে, আর সঙ্গে POCl3 তৈরি হবে। এই POCl3 টা এখানে X বলে দেওয়া আছে, তাহলে X কম্পাউন্ড কোনটা, POCl3। এবার যে উৎপন্ন যেখানে আমাদের হ্যালো অ্যালকেন তৈরি হলো, তার সঙ্গে যদি অ্যালকোহলীয় KOH যদি আমরা যোগ করি তাহলে টু রিঅ্যাকশন এবং তারা কি অ্যালকিন গঠন করবে। ওকে, অর্থাৎ প্রোপিন গঠন করবে। প্রোপিনের সঙ্গে উইথ প্রেজেন্ট অফ যেটা আমাদের দেওয়া আছে পারঅক্সাইড, যেটা দেওয়া আছে পারঅক্সাইডের সঙ্গে যদি আমরা HBr যদি আমরা নিই তাহলে HBr নিলে কি হবে, তারা অ্যান্টি মার্কনি অফ রুলস অনুযায়ী তারা অ্যাডিশন রিঅ্যাকশন করবে বা দ্রুত বিক্রিয়া করবে। তারা কি গঠন করবে, সেখানে ব্রোমিনটা টার্মিনাল কার্বনে যুক্ত হবে এবং তারা কি গঠন করবে, এখানে তারা 1 ব্রোমো প্রোপেন তারা গঠন করবে। তাহলে এটা হচ্ছে আমাদের জেড। এখন আমার প্রশ্ন কি চেয়েছে, এক্স কোনটা জেড কোনটা, তাহলে এক্স কোনটা আমাদের, তাহলে এখানে এক্স হলো আমাদের POCl3, আর জেড আমাদের কোনটা, জেড হচ্ছে আমাদের টার্মিনাল পজিশনে ব্রোমিন। তাহলে এরকমটা কোথায় আছে, এরকম অপশন 2, অপশন 2 হলো আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 67 পেপার কোড 11, অপশন 2 ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা যাই কোশ্চেন নাম্বার 68। আবার পুনরায় আবার এখানে কি দেওয়া আছে, দুটো আমাদের লিস্ট দেওয়া আছে যেগুলোকে আমাদেরকে ম্যাচ করতে হবে। লিস্ট 1 কি দেওয়া আছে, কমপ্লেক্স কম্পাউন্ড বা আয়ন দেওয়া আছে, এবং লিস্ট 2 তে তাদের জিওমেট্রি বা শেপ দেওয়া আছে এবং তাদের সঙ্গে আমাদেরকে ম্যাচ করে করে দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে। ওকে, তাহলে দেখি আমরা কোশ্চেন নাম্বার 68। কোশ্চেন নাম্বার 68 যেখানে দুটি কলম এখানে দেওয়া আছে, যেখানে কলম 1 এ এরকম 4টে যৌগ দেওয়া আছে এবং তার স্ট্রাকচার সম্পর্কে দেওয়া আছে। এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেই ক্ষেত্রে এখানে প্ল্যাটিনামের হাইব্রিডেশন নরমালি DsP2 হবে, এবং DsP2 কিভাবে হবে যদি তোমরা জানতে যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি এক্ষেত্রে কমপ্লেক্স যৌগের হাইব্রিডেশন কিভাবে বের করে সেটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। আপাতত জেনে রাখো যে এখানে হাইব্রিডেশন DsP2 হয় এবং তার ক্ষেত্রে তাদের যে শেপ বা তার জিওমেট্রি সেটা স্কোয়ার প্লেনার হয়। এই স্কোয়ার প্লেনার অপশনটা কোথায় আছে, এটা অপশনটা আছে আমাদের 3 নম্বরে আছে। একই রকম ভাবে 2 নম্বরের ক্ষেত্রে এখানে কোবাল্ট এবং 6টা অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে এবং তাদের ক্ষেত্রে D2sp3 হাইব্রিডেশন বা অক্টাহেড্রাল শেপ তারা দেখায়। তারপর নিকেল 4টে ক্লোরিড আছে এখানে উইক ফিল্ড লিগ্যান্ড এবং তারা sp3 হাইব্রিডেশন দেখায় এবং তারা টেট্রাহেড্রাল শেপ গঠন করে। এবং ফাইনালি যেটা কার্বনিল কম্পাউন্ড আছে, এখানে আয়রনের নরমালি 0 অক্সিডেশন স্টেট থাকে এবং 5টা টোটাল সবাই এখানে সিগমা ডোনার দিয়ে তারা বন্ধন গঠন করে এবং সেজন্য এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তারা ট্রাইগোনাল বাইপিরামিড তার স্ট্রাকচারটা শো করে 5টা বন্ধনের জন্য। এখানে আয়রন মাঝখানে থাকে এবং 5টা দিকে 5টা কার্বনিল গ্রুপ যুক্ত থাকে। তাহলে এক্ষেত্রে কি, তাহলে A নাম্বার গেল 3 এর সঙ্গে, B গেল 1 এর সঙ্গে, C গেল 4 এর সঙ্গে, D গেল 2 এর সঙ্গে। তাহলে এমনটা কোথায় আছে, অপশন 2 আছে এটা। তাহলে আমাদের 68 কোশ্চেন নাম্বার 68 তার কারেক্ট অপশন হচ্ছে অপশন 2, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন 2।
ওকে, এবার কি আছে আমাদের 69, দ্য ফাংশনাল গ্রুপ দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড থ্রু থ্যালিন ডাই টেস্ট। ওকে, তো থ্যালিন ডাই টেস্ট নর্মালি কি হয় আমরা সবাই জানি যে ফেনলের সঙ্গে যখন আমরা থ্যালিক অ্যানহাইড্রাইডে যখন আমরা রিঅ্যাকশন করি, থ্যালিক অ্যানহাইড্রাইড তাহলে সেখানে কি তৈরি করে, নর্মালি তারা ফেনলফথ্যালিন তারা গঠন করে, এবং এই ফেনলফথ্যালিনটা নর্মালি কি হয়, তারা ক্ষারের ইন্টেন্স অফ বেস বা ক্ষারের সঙ্গে তারা একটা কিন্তু পিঙ্ক কালার বা পিঙ্কিশ কালার একটা কিন্তু ডাই তারা তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে আমরা আইডেন্টিফিকেশন কিভাবে করতে পারবো, তাহলে এখানে অ্যালডিহাইড গ্রুপের জন্য না, অবশ্যই না অ্যালকোহলের জন্য নয়, কার্বক্সিল গ্রুপের জন্য নয়, বরং তারা ফেনোলিক গ্রুপ অর্থাৎ ফেনলকে তারা শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের থ্যালিক অ্যানহাইড্রাইড বা থ্যালিন ডাই টেস্ট। ওকে, তাহলে 69 আমরা রিঅ্যাকশনটা একবার ছোট্ট করে দেখে নিই তাহলে কিভাবে হয় রিঅ্যাকশনটা। তাই হ্যাঁ, তো যেমনটা আমরা বলছিলাম যেখানে ফেনলের সঙ্গে 2 মোল ফেনল এবং একটা থ্যালিক অ্যানহাইড্রাইড তার সঙ্গে রিঅ্যাকশন করে এখান থেকে একটা জল বেরিয়ে যায়, এবং তারা যেটা তৈরি করে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন যেটা আমরা নর্মালি কি করি, এটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করি যেখানে অ্যাসিড এবং ক্ষারের পার্থক্য করার জন্য। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 69 তার কারেক্ট অপশন হচ্ছে কোনটা, কারেক্ট অপশন হচ্ছে অপশন 2, অর্থাৎ ফেনোলিক গ্রুপকে শনাক্ত করার জন্য বা আইডেন্টিফিকেশন করার জন্য ইউজ করা হয়। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 70। এবার কি বলেছে কোশ্চেন নাম্বার 70, কোশ্চেন নাম্বার 70 যেখানে কি আছে, বেনজিনের সঙ্গে আমরা রিঅ্যাকশন করছি কি, ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটা কি করে, এটা হচ্ছে নরমাল আমরা কি জানি, ফিডিল ক্রাফট অ্যালকাইলেশন। রিঅ্যাকশনটা কি রিঅ্যাকশন, ফিডিল ক্রাফট অ্যালকাইলেশন, তারা কি গঠন করবে, তারা গঠন করবে টলুইন। ওকে, আচ্ছা টলুইনের সঙ্গে আমরা কি করছি, তাহলে এটা গেল আমাদের ডব্লু, এটা গেল ডব্লু আমাদের প্রোডাক্ট ডব্লু, এর সঙ্গে আমরা কিন্তু মিক্স অ্যাসিড আমরা দিচ্ছি ডাইলুট নাইট্রিক অ্যাসিড নট কনসেন্ট্রেটেড, এবং ডাইলুট আমরা দিচ্ছি কি H2SO4 নট কনসেন্ট্রেটেড, এবং আমরা 1 করছি তাপ দিচ্ছি, তাহলে এক্স এবং ওয়াই তৈরি হচ্ছে। নর্মালি আমরা কি জানি যেখানে মিথাইল গ্রুপটা আছে বেনজিনের সঙ্গে, এটা হচ্ছে ইন জেনারেল এটা হচ্ছে অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ। তো তাই যদি হয় তো অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ হওয়ার জন্য তারা নর্মালি কি গঠন করবে, নাইট্রো গ্রুপ অর্থ পজিশনে যুক্ত হবে, আরেকবার প্যারা পজিশনে যুক্ত হবে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এবার কি হচ্ছে, এরা একটা আমরা যে পাত্রতে রিঅ্যাকশনটা করছি এর মধ্যে এক্স এবং ওয়াই দুটোই মিশে আছে। ওকে, এবার তাহলে আমরা এক্স ওয়াইটাকে আমরা আলাদা করব কিভাবে, কয়েকটা মেথড এখানে দেওয়া আছে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অবশ্যই এটা তো হবে না, সাবলিমেশন এটাও হবে না। তার কারণটা কি, সাবলিমেশন হবে না তার কারণটা এখানে অর্থোপেরার ক্ষেত্রে সাবলিমেশনের ক্ষেত্রে কি হয়, নর্মালি যাদের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্টের পার্থক্য অনেক বেশি হয় তাদের ক্ষেত্রে করা হয়। তো এক্ষেত্রে যে খুব বেশি হবে তা কিন্তু হবে না, কিন্তু এদের দুজনের ক্ষেত্রে যেটা সম্ভবত ঘটবে বা যেটা ঘটে আর কি তাদের জিওমেট্রির কারণে, সেটা হচ্ছে কি তাদের সলিবিলিটি সেটা কিন্তু আলাদা হবে। ওকে, তাদের সলিবিলিটিটা কিন্তু আলাদা হবে। তার জন্য যদি আমরা এই ক্ষেত্রে এদেরকে কি করে, যে ইন জেনারেল যদি আমরা যদি কলাম ক্রোমাটোগ্রাফির মধ্যে যদি আমরা আলাদা করতে পারি তো সেটা সবথেকে ভালো হয়, কিন্তু আমরা দেখি এখানে সেটা দিয়েছে কি, সেটা দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে এখানে সব থেকে পারফেক্ট কি হবে আমাদের ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন। ওকে, অপশন 3, সরি কোশ্চেন নাম্বার 70 অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদেরকে এক্সট্রাকশন করতে হবে যাদের সলিবিলিটি আলাদা, এবং সলিবিলিটি আলাদা হওয়ার জন্য কি করতে হবে, ডিফারেন্সিয়াল অর্থাৎ তাদেরকে পৃথক পদ্ধতিতে আলাদা আলাদা করতে হবে। ওকে, তাহলে আমাদের 70 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 70 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। ওকে, তো এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা পরবর্তী প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, এবং সেখানে আমাদের একই রকম ভাবে আমাদের যে সলিউশন গুলো আমরা আলোচনা করব এবং সঠিক উত্তরগুলো আলোচনা করব। তো যারা এই চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আগে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সবার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য, শেয়ার করার জন্য। তো ততক্ষণ ধরে ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই নিটের 2026 কোড নাম্বার 11 প্রশ্নের এই পরবর্তী প্রশ্নগুলো নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।